আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই যে দেখেন বাড়িপুর আম বাগান। বাড়িপুর আম বাগানে আপডেট আপনাদের ভিডিও দেখানোর জন্য আসছি। অনেকে প্রশ্ন করছেন যে বাড়িপুর আম বাগানে বা বিভিন্ন আম বাগানে রূপালী বা অনেক আম বাগানে দেখা যাচ্ছে যে একই গাছে বিভিন্ন রকমের মুকুল। এই দেখেন, এই গাছটাতে দেখেন, এই যে এই এক ধরনের মুকুল, এইটা আরেক ধরনের মুকুল, এই পার দেখেন আবার আরেক ধরনের মুকুল, আর এখানে ফের আরেক ধরনের মুকুল। এই যে বিভিন্ন ক্যাটাগরির যে মুকুল। আবার এই পাশের গাছে দেখেন, এটা ফের আবার বড় বড় মুকুল। এই যে এটা ফের ফুটে গেছে, আর অনেকটা ফের আবার দানা নিয়ে নিচ্ছে। এই যে বিভিন্ন ক্যাটাগরির মুকুলে আপনারা কি ধরনের যত্ন নেবেন বা কি ধরনের স্প্রে করবেন, এই বিষয়ে পরামর্শ চাচ্ছেন। তো এই সম্পর্কিত একটা ভিডিও আজকে হবে, বা এই পরামর্শ দেওয়া হবে। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, ভিডিও দেখেন, তাদেরকে ধন্যবাদ। তো দেখেন আমের গাছ মুকুলের অবস্থা। এখানে দেখেন দানা নিয়ে নিচ্ছে এখানে। এই যে দেখেন প্রচুর দানা। তো এই পাশেরটাতে দেখেন প্রচুর দানা। দানা অর্থাৎ গুটি হয়ে গেছে, অর্থাৎ আমের রূপান্তরিত হচ্ছে, পরাগায়ন হয়ে নিশ্চিত হয়ে গেছে। তো যেটা আমি বলছিলাম সেটা হলো যে এই অবস্থায় যেটা করবেন সেটা হলো যে আপনার হাই ডোজ করা যাবে না, অর্থাৎ উচ্চ মাত্রার কীটনাশক প্রয়োগ করা যাবে না। ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে ঠিক আছে, কিন্তু আসলে উচ্চ মাত্রার যে ছত্রাকনাশক আছে, যে কীটনাশক আছে, বিভিন্ন ধরনের যে কীটনাশক, বিভিন্ন ধরনের 55 ইসি বা এই টাইপের যে গুলো আছে, এগুলো কিন্তু যেগুলা আপনার, তারপর এমিটাক্লোরোপিডও প্রয়োগ করা যাবে, কিন্তু আপনার যেগুলো ইয়ার জন্য ক্ষতিকর, বিশেষ করে মৌমাছি বা বিভিন্ন ধরনের বড় বড় যে পতঙ্গগুলো আছে, এই পতঙ্গগুলোর জন্য যে ক্ষতিকর, এগুলো আপনার এখানে প্রয়োগ করা যাবে না। কারণটা হলো যে এখানে অনেক ফুল তো ফুটে গেছে। এখানে দেখেন, গাছটাতে দেখেন, এটা তো অনেক দানা হয়ে গেছে, এখানে প্রচুর দানা দেখা যাচ্ছে, প্রচুর দানা এখানে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে আসলে যে ফুলগুলো ফুটে গেছে, এগুলোতে মৌমাছি করবে, এখন আনাগোনা করবে। এখানে যদি আপনার উচ্চ মাত্রার কীটনাশক প্রয়োগ করেন, তাহলে কিন্তু আসলে সমস্যা সমস্যা বলতে আপনার মারা যাবে এগুলো, পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার লো লেভেলের ফিপ্রোনিল বা এর থেকে নিম্নমানের যেগুলো আছে, যেমন ধরেন আপনার করতে পারেন, এসিপেটও আপনার প্রয়োগ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি আরো নিরাপদ কীটনাশক প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আপনি কৃষি কর্মকর্তা যারা আছে অথবা যারা কৃষি বিশেষজ্ঞ আছে, তাদের পরামর্শ নিয়ে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। এই কীটনাশকগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, এটা খুব ভালো না, এটা আসলে ক্ষতিকর, সব সবকিছুর জন্য ক্ষতিকর এটা। এই হলো কথা। এটা আপনার, তারপরও এটা যেহেতু স্বপরাগায়িত হয় অনেক ফুল, সেক্ষেত্রে আসলে অতটা ক্ষতি করবে না। মানে কীটনাশকের পোকা, বিভিন্ন ধরনের মৌমাছি বা পতঙ্গের ক্ষতি করতে পারে, কিন্তু আপনার আমের ক্ষতি করবে না, কিন্তু পরিবেশের ক্ষতি করবে। এই জন্য আসলে বিষয়টা খেয়াল রাখা উচিত, আর নিজের দিকটা বিবেচনা না করে সব দিক বিবেচনা করে আসলে কীটনাশক প্রয়োগ করা উচিত। ছত্রাকনাশকের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সমস্যা হবে না। আপনার যে ছত্রাকনাশকগুলো আপনি যে স্বাভাবিকভাবে যেটা প্রয়োগ করবেন,
এখন যেহেতু আবহাওয়া অনুকূলে আছে, এখন বিশেষ করে কোনো রকম মানে আপনার নাই, শীত নাই বা কুয়াশা নাই, আর তাপমাত্রা বিশেষ করে কোনো মানে তারতম্য সেরকম হচ্ছে না। সেহেতু আপনারা ম্যানকোজেব সাধারণভাবে মারলেই হবে। ওর সাথে একটা আপনার পচার জন্য আপনার নর্মাল একটা পচার তরল একটা করবেন না আপনারা, তরল পচার করবেন না। আমরা এখানে আমরা দিচ্ছি এই এসিবিন। এসিবিনটা আপনার নিম্নমানের দিতে হবে। এসিবিন নিম্নমানের বলতে হাফেরও কম আপনার স্প্রে করবেন। আপনার মনে করেন যে 0.25 এরকম ভাবে স্প্রে করবেন। আর ওর সাথে সালফার দিতে পারেন। সালফার দিলে আপনার যেটা হবে, সালফার দিলেও কিন্তু কাজ করবে। সালফার দিলে উকুনের যেটা কাজ করে, সালফারও আপনার ভালো কাজ করে। সালফার কিন্তু উকুনের জন্য ভালো কাজ করে এবং সেটা ছত্রাকনাশকও। এই জন্য আমরা সালফারও ব্যবহার করতে পারেন। সালফার 1 গ্রাম করে দিবেন, আর ওর সাথে ম্যানকোজেব দিবেন 1.5 গ্রাম, যে আপনার এইভাবে স্প্রে করবেন, তাহলে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন। প্রতিটা ফুলে কিন্তু আসলে দানা হয়ে গেছে। এই দেখেন, জুম করে দেখলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ফুল যেটা দানা হওয়ার দরকার সেটা হয়ে গেছে। কিন্তু একটা আমাদের এখানে সমস্যা, যে পানির এখানে সমস্যা, পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পানি দিতে পারছি না, দেখেন, এই জন্য কিন্তু সমস্যা। আসলে এবার আবহাওয়াটা একটু প্রতিকূল, বলতে এবার আবহাওয়া ঠিক আছে, কিন্তু আসলে গাছের মুকুলের যে যেটা অবস্থান, এক এক গাছে এক এক রকমের মুকুল, বা একই গাছে বিভিন্ন রকমের মুকুল। এই জন্য আসলে স্প্রে করা একটু সমস্যা। অনেকেই এটা কিন্তু আসলে সমস্যায় পড়ছে। তো এই জন্য আসলে কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। আর দেখেন, এবার মুকুল কিন্তু আসলে বিভিন্ন রকমের মুকুল কিন্তু বের হচ্ছে। বিশেষ করে পাতা মুকুলটা বের হচ্ছে বেশি। দেখেন, এই যে পাতা মুকুল গুলো বের হচ্ছে, আমার সেচ দিইনি তারপরেও কিন্তু পাতা মুকুল বের হচ্ছে। মুকুলটা পরে আবার এখন আজকে প্রায় ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আজকে 21 তারিখে মুকুল বের হচ্ছে। মুকুলের অবস্থান এরকম, দেখেন প্রত্যেকটা গাছে একই অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।